আসসালামু আলাইকুম। এখন আমরা শুভ গল্পের টাইপ 6 নিয়ে আলোচনা করব। টাইপ 6 আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন বলতে বোঝাচ্ছে যে উদ্দীপক সহ কিছু প্রশ্ন। দেখো আমাদের এখানে প্রশ্নগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু ভালো করে খেয়াল করি। ও নিচের উদ্দীপকটি পড়ো এবং 48 ও 49 নম্বর প্রশ্ন উত্তর দাও। পড়ি আমরা। মধ্যবিত্ত গৃহিণী আছমা অর্থাৎ গৃহিণী নাম আছমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্য সব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। 3 স্টার দেওয়া আছে, বোর্ডেও এসেছে, আমাদের এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। খেয়াল করি উদ্দীপকের আসাদের মধ্যে শুভা গল্পে শুভার কোন বৈশিষ্ট্যর মিল খুঁজে পাওয়া যায়? দুঃখ না, এটা কারেক্ট না। একাকিত্ব না, তার একাকিত্ব ছিলেন না। সঙ্গীহীনতা এটাও কিন্তু দেখা যায় না। তো তাদের মধ্যে মিল একটা দিকে, এটা হচ্ছে প্রতিবন্ধিতা, দুজনেই প্রতিবন্ধী। ঠিক আছে, আচ্ছা আমরা যাব এখন আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে 49 নম্বর প্রশ্নে কি আছে। উদ্দীপকের আচমার কোন দিকটি শুভার মায়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ? অসামঞ্জস্যপূর্ণ বলতে বোঝাচ্ছে মিল নাই, সেটা হচ্ছে স্নেহ। কেন? কারণ স্নেহ হচ্ছে, আমরা শুভার মায়ের মধ্যে স্নেহ জিনিসটা একটু কম দেখেছি শুভার মধ্যে। কারণ সে নিজেকে গর্ভের কলঙ্ক মনে করত। সে মনে করত তার মেয়ের এই সকল দিক তার নিজের কারণেই ঘটেছে। আর অন্যদিকে আমরা আছমার মধ্যে কিন্তু তার সন্তানকে নিয়ে গর্বিত করার জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে ক। ঠিক আছে, আমরা এইভাবে বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব আমাদের আরেকটি উদ্দীপক সহ প্রশ্নে। নিচের উদ্দীপকটি পড়ে আমরা 50 এবং 51 নম্বর প্রশ্ন উত্তর দিব। আরিফ সাহেবের 2 পুত্র এবং 1 কন্যা। 2 পুত্র পড়ালেখায় খুব ভালো, কিন্তু মেয়েটি চোখে দেখতে পায় না। দিন দিন সে যত বড় হচ্ছে আরিফ সাহেব তত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। ওকে, 50 নম্বর আমরা দেখি। উদ্দীপকের আরিফ সাহেব শুভা গল্পের কার প্রতিনিধিত্ব করে? প্রতিনিধিত্ব মানে কার সঙ্গে তার মিল লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আরিফ সাহেবের সঙ্গে মিল আছে, বাণীকণ্ঠেরই মিল আছে, আমরা প্রথম অপশনেই পেয়েছি। গোসাইদের এটা নাই, বাট আমরা বাকি অপশনগুলো একটু দেখি। শুভার বোনের এটা আমরা পাই নাই। প্রতাপের পিতার তো ঘটনা এখানে আসেই না, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। এবার আমরা 51 নম্বর প্রশ্নটা দেখি, যেটা পরবর্তীতে দেওয়া আছে। খেয়াল করো, উভয় পিতার মাঝে যেসব বিষয়ের মিল রয়েছে, মানে আরিফ সাহেব এবং আমাদের গল্পের বাণীকণ্ঠের মধ্যে যেগুলো মিল আছে। উভয়েরই সন্তান প্রতিবন্ধী, হ্যাঁ এটা কারেক্ট। উভয় দুশ্চিন্তাগ্রস্ত, এক্স্যাক্টলি উভয় দুশ্চিন্তা। উভয়েরই পুত্র এবং কন্যার পিতা, এটা মিল নাই। কারণ আমরা দেখতে পেয়েছি বাণীকণ্ঠের শুধু 3টাই মেয়ে, সুখেশিনী, সোহাসিনী এবং সুভাষিনী, 3টাই মেয়ে। আর এখানে কিন্তু আরিফ সাহেবের 2 ছেলে 1 মেয়ে, তো এই দিক থেকে মিল নাই, তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2 নাম্বার। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আমরা পরবর্তী প্রশ্ন যাব 52 এবং 53 নম্বর প্রশ্ন। 52 এবং 53 নম্বর প্রশ্ন কি আছে খেয়াল করি আমরা। এখানে তার আগে আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। ইমরান তার একমাত্র মেয়েকে খুব ভালোবাসে। মেয়েটি জন্ম অন্ধা, অর্থাৎ জন্ম থেকে সে অন্ধ হওয়ায় মেয়ের প্রতি তার ভালোবাসা একটু বেশিই কাজ করে। কিন্তু ইমরানের স্ত্রী মেয়ের প্রতি অবহেলা করে, মেয়েকে সে নিজের দুর্ভাগ্যের ফসল বলে মনে করে। তো উদ্দীপকটা দেখি আমরা বুঝতে পারছি এখানে হয়তো বা শুভার মাকে নিয়ে কোনো এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তো দেখো প্রশ্ন হচ্ছে কোনটা আমাদের। ওকে, উদ্দীপকের ইমরান চরিত্রটি শুভা গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আমরা ইমরানকে কি দেখতে পাই? সে তার মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তো অবশ্যই সঠিক উত্তর হবে বাণীকণ্ঠ। আর পরবর্তী প্রশ্ন 53, মেয়ের প্রতি তার ভালোবাসা বেশিই কাজ করে। এই কথাটি শুভা গল্পে যে বাক্যের মধ্য দিয়ে সাদৃশ্যময় হয়ে উঠেছে। কিভাবে? প্রতাপ শুভাকে শুভ লাগে না, প্রতাপের কোনো কথাই আসবে না, যেহেতু বাবাকে নিয়ে প্রশ্ন এসেছে। বাণীকণ্ঠে শুভাকে বেশি ভালোবাসতেন, এটা কারেক্ট অ্যান্সার। শুভা বাবার কাছেই বেশি আদর পেত, এটাও কারেক্ট অ্যান্সার। তারপর আমরা 53 নম্বর প্রশ্ন পাচ্ছি 2 এবং 3। 2 এবং 3 হচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। আচ্ছা, এভাবেই আমাদের শুভা গল্পের টাইপ 6 অর্থাৎ অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন শেষ হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।